আর কত আউটসোর্সিং কর্মচারী ভাই বোনেরা চাকরিচ্যুত হবে? আমরা কিন্তু এখনো তাদের যে চাকরিচ্যুত হওয়ার বিষয়টা, এটা কিন্তু এখনো আমরা তাদের চাকরি নিশ্চিত করতে পারিনি। শ্রম সংস্কার কমিশনের সাথে কথা বলেও কিন্তু পারিনি। দেখুন, গতকালকে আমার এক ফ্রেন্ড আমাকে ফোন দিয়েছে রাত্রেবেলা, ওর সাথে কথা বলছে। ও আমাকে হঠাৎ করে জানায় যে দোস্ত, আগামীকালকে হচ্ছে আমার প্রজেক্টের কাজ শেষ, তো আমি চাকরিও শেষ, তো আমি হচ্ছে ফ্রি হয়ে যাব। তো আমি বললাম, কেন তো চাকরি শেষ হবে? ও মৎস্য ভবনে চাকরি করতো। ও যখন চাকরি নিয়েছে তখন আমাকে কিন্তু আমাদের সবাই কি বলতো যে আমি সরকারি চাকরি করি, মৎস্য ভবনে সরকারিভাবে ঢুকেছি। তখন আমি বললাম যে ভালো, সরকারি চাকরি যদি হয়ে থাকে। হঠাৎ করে কালকেও কথা বলায়, তাই আমি বললাম যে কেন তোর চাকরি শেষ, তুই না সরকারি কর? না দোস্ত, আমাদের এই প্রকল্প ছিল, এই প্রকল্পটা যদি এই 25 সালের জুন মাস অব্দি আগাতো, তাহলে হচ্ছে আমরা হচ্ছে পার্মানেন্টলি সরকারি হয়ে যেতাম। কিন্তু এটা আগায়নি, প্রজেক্টটা আজকেই শেষ, মানে 31 ডিসেম্বর 2024 আজকেই শেষ, তার মানে ওদের চাকরি শেষ। তো এটা দেখুন, আমি ও কিন্তু বুঝে নাই, ওরা নিয়োগের সময় বুঝে না, ওদেরকে কথার মার পেছে ফেলে দেওয়া হয়েছে। এবং এই বিষয়টি কিন্তু ওরা বুঝেইনি। ওদেরকে যখন ঢুকানো হয়েছে তখন সরকারি বলে ঢুকানো হয়েছে, এবং ওদেরকে বলা হয়েছে যে এই প্রজেক্টটা যদি জুন পর্যন্ত আগাতো 2025 সালে, তাহলে ওদেরকে পার্মানেন্ট করে দিত। এইরকম ভাবে ওদেরকে একটা মূলা ঝুলিয়ে বুঝ দিয়ে ওদেরকে হচ্ছে আজকে চাকরিচ্যুত করে দিয়েছে। ওরা যেটা বুঝতে পারেনি, কিন্তু আমি কথা বলার সাথে সাথে আমি বুঝে গেছি। আমি ওকে জিজ্ঞেস করেছিলাম তুই কি আউটসোর্সিং এ কাজ করতে? না, আমরা একটা প্রকল্পতে ছিলাম, আমরা সরকারি ভাবে ছিলাম। তো ওদেরকে যখন চাকরিতে নেওয়া হয়েছে তখন কিন্তু বলা হয়েছিল যে সরকারি ভাবেই, তারপর হচ্ছে এটা একটা প্রকল্প ভাবে চলতেছিল মৎস্য ভবনে ও চাকরি করে। তো মৎস্য ভবনের এই কাহিনী আমরা গতকাল আরো আহ দেখেছি, মৎস্য ভবনে আরো কয়েকবার দেখেছি, মৎস্য ভবনে এই কাহিনীগুলো ঘটেছে। তো ও আজকে চাকরিচ্যুত হয়ে যাচ্ছে। তো বিষয়টা আমি তো বুঝে গেছি আসলে। আমার কাছে খুব খারাপ লাগছে। এরকম সারা দেশ থেকে বিভিন্ন ভাই বোনেরা আমাকে ফোন দিচ্ছে। আমি খুবই হতাশ এই বিষয়টা নিয়ে, আমরা কিন্তু এখনো কিছু করতে পারি কিনা। গত বৃহস্পতিবার আমি যখন রবিবার যখন আমি লাইভটি করেছিলাম, তখন কিন্তু আদনান ভাই এই লাইভে যুক্ত হয়েছিল। তখন আমাকে বলেছিলেন ভাই, 2 দিন ওয়ার্কিং ডে ছিল, ক্রিসমাস ডে ছিল, 2 দিন বন্ধ ছিল সরকারি। তারা এখনো শ্রম সংস্কার কমিশন যেই খসড়া একটা ঘোষণা করার কথা, কেউ যাতে চাকরিচ্যুত না হয়, আপাতত সবকিছু স্টপ, যে যেখানে আছে সেই অবস্থায় থাকবে। কিন্তু সেটা কিন্তু এখন আমরা কিছুই দৃশ্যমান দেখতে পাইনি। দেখুন, শ্রম সংস্কার কমিশন হয়তো বা আপনাদের হয়ে সেখানে সুপারিশ করেছে। শ্রম সংস্কার কমিশন আরো অনেক কিছু কোনো বিষয় নিয়ে সুপারিশ করেছে, কিন্তু তাদের কথা উপদেষ্টারা মানছে না। তো আমি বলতে চাই, শ্রম সংস্কার কমিশনের আশা থেকে আপনাদের কোনো লাভ নেই। তারা কিছুই করতে পারবে না। আপনাদের গাছে কাঁঠাল, গোপে তেল দিয়ে আপনারা ঘুমিয়ে থাকুন। দাবি আপনারা আর আদায় করতে পারবেন না, এবং আপনাদের জন্য কিছু করতে পারবেন না। সো আমি বলতে চাই, সারা বাংলাদেশে কর্মবিরতি দিয়ে এবং সারা বাংলাদেশের সবাই আপনারা যে যেখান থেকে পারেন আন্দোলনে নেমে যান, কঠোরভাবে আন্দোলন, না হলে কিন্তু আপনারা আপনাদের এই দাবি আদায় করতে পারবেন না। তো যাই হোক, বেশি সময় লম্বা করবো না, আমার খুবই কষ্ট লাগতেছে। আর আমাদের যে সকল প্রতিনিধি কমিটির যে সকল ভাই বোনেরা আছে, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, শ্রম সংস্কার কমিশনের সাথে আপনারা প্রতিনিয়ত অবশ্যই জানি যে আলাপ আলোচনা করতেছেন, এটাও আপনারা প্লিজ একটু দেখুন, যাতে আর কেউ চাকরিচ্যুত না হয়। আর কত দেখবো এইরকম ভাই বোনদের আর্তনাদ, এটা নিতে পারছি না আর কি। সবাই ভালো থাকবেন, ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন। ধন্যবাদ।